মণ্ডলের পিতার নাম। টানুন, আস্তে আস্তে টানুন। বলেন কৃষ্ণ বলরাম জিউ কি। ওনার ষোলো কিলো বাতাসা সায়ন পন্ডা। অনেক দূর থেকে লোক আসে। সাগর নিয়ে আসে, এখানে বাস টাস নিয়ে আসে, বহু দূর দূরান্ত থেকে লোক আসে। কৃষ্ণ বলরাম জি পবিত্র মাঘী পূর্ণিমা। হচ্ছে আমাদের এখন শুক্তো তৈরি হচ্ছে এই মুহূর্তে। পৌঁছে গিয়েছিলাম সুন্দরবনের কুলতলি গ্রামে, যেখানে হয় অসময়ের এক বিশেষ রথযাত্রা। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন গ্রামবাসীরা সবাই মিলে একত্রে এই বিশেষ রথযাত্রাটি উদযাপন করে থাকে। তবে এই রথযাত্রা উৎসবে দেখা যায় কিছু বিশেষ রীতি এবং রেওয়াজ। সম্পূর্ণটাই আজকে দেখাতে চলেছি যাযাবর টিভির এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। তবে দর্শক বন্ধু, এই রথযাত্রায় রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকেন না, থাকেন শ্রীকৃষ্ণ এবং বলরাম। আর এই রথটিকে ঘিরে বিশেষ কিছু নিয়ম আছে, সেটি জানলে রীতিমতো আপনারা অবাক হবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। আমাদের মেনুর চারটা হচ্ছে আলু ভাজা, ডাল, শুক্তো, আলুর ঝোল আর অন্ন ভাত। এই মুহূর্তে হচ্ছে আমাদের এখন শুক্তো তৈরি হচ্ছে এই মুহূর্তে। 1,500 মিনিমাম 1,500, তারপরে বাড়তি হলে আরো আমাদের রান্না হবে। তো এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে কিন্তু রীতিমতো কিন্তু রান্নার প্রস্তুতি চলছে। প্রতি বছরই এটা হয়, প্রতি বছরই এটা হয়, প্রতি বছরই কি আপনারাই করেন? আমরাই করি। আমরা এটা কিন্তু একটা বিশেষ জিনিস, যেটা আপনার সঙ্গে সম্পূর্ণটা তুলে ধরবো অবশ্যই। আমি আজকের 40 বছর রান্না করতেছি এই রথের। 40 বছর ধরে এখানে রান্না করছেন এই বিশেষ পুজো উপলক্ষে, তাই তো? আর ওনাদের অন্যান্য অনুষ্ঠানেও রান্না করি, তার বিভিন্ন জায়গায়ও আমি রান্না করি। এখানে মোটামুটি প্রতি বছর এরকম সংখ্যক, হ্যাঁ, একই সংখ্যক থাকে প্রতি বছর আবার বেড়ে যায়, লোক প্রতি বছর বাড়তে আছে। মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত ভোগ প্রসাদ খাওয়ানো হয়? 12টা থেকে 4টা পর্যন্ত। 12টা থেকে বিকেল 4টে। তো এই মুহূর্তে দেখছেন এইভাবে কিন্তু প্রসাদের এখন প্রস্তুতি চলছে, সম্পূর্ণ শেষের দিকে, তাই তো? প্রস্তুতি এখন রান্না একদম শেষের দিকে। আপনাদের সামনে তুলে ধরছি ভোগ প্রসাদের বিশেষ প্রস্তুতি পর্ব। এটা কি গেল? নারকেলের এটা শুরু হয়েছে 66 সালে, 1966 সালে। হ্যাঁ, হ্যাঁ। 1966 সাল থেকে শুরু হয়েছে, মানে আপনার বাবার আমল থেকে চলে বাবার আসছে আমল, এটা। দাদুর আমল থেকে এটা চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আনুমানিক আপনাদের এই প্রতি বছর কত ভক্তবৃন্দ আসে? এখানে আমাদের খাওয়া দাওয়া হয় প্রায় 2,500 থেকে 3,000। 2,500 থেকে 3,000 মানুষের ভক্তবৃন্দ এখানে আসে। হ্যাঁ, মানে যারা খাওয়া আসে দাওয়া তারা সবাই প্রসাদ প্রত্যেকে প্রসাদ পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই বিশেষ এই অনুষ্ঠানটার মানে কি উপলক্ষ? মানে সাধারণভাবে আমরা তো জানি আষাঢ় মাসে রথ হয়, কিন্তু এই মাঘী পূর্ণিমা উপলক্ষে এই রথের কি মানে ঐতিহ্য আছে? মাঘী পূর্ণিমাতে ঐতিহ্য আছে। এটা হচ্ছে আমার দাদুর বাবা মানে শশী মণ্ডল, এটা হচ্ছে উদ্বোধন প্রতিষ্ঠা করে। উনার একটা মানে খুব অসুস্থ হয়ে পড়ে আর কি। তখন আমার দাদু একটা মানসিক করে যে উনি যদি আমার বাবা ভালো হয়ে যায় তাহলে আমি একটা রথের মানে অনুষ্ঠান করব, মানে রথ করে গ্রামে সেটা পূজা করব আর কি, গ্রামে। সেই সময় থেকে এটা উদ্বোধন হয়েছে আর কি, দাদুরা করেছে সেই সময় থেকে এটা হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই রথে তো সাধারণভাবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে। এই রথে কারা যায়? এটা হচ্ছে আমাদের থাকে কৃষ্ণ বলরাম। কৃষ্ণ আর বলরাম থাকেন। এটা একদম ভিন্ন তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আর এই রথটা টেনে আপনারা কোথায় নিয়ে যান? আমাদের গ্রামে মাঠ আছে, আচ্ছা। সেখানে 7 দিন ধরে অনুষ্ঠান হয়। আচ্ছা, তারপর উল্টো রথে আবার রথ ফিরে আসে কৃষ্ণ বলরাম। হ্যাঁ, ফিরে আসে। তো এরকম ভাবেই কিন্তু এনাদের বাড়ি। আপনাদের মানে নামটা একটু বলে দেবেন, আপনার নাম? আমার নাম সৌমিত্র মণ্ডল। সৌমিত্র মণ্ডল। আপনার পরিবার এখন মানে কতজন মিলে করছেন এটা? আমরা 50-60 জন আছি, আমার ফ্যামিলি 50-60 জন। 60 জন। 50-60 জন মানে ব্যক্তিগতভাবে এটা আপনারা প্রতি বছর করে থাকেন প্রাচীনতম সময় থেকে। হ্যাঁ। তো এরকমই দেখছেন এখানে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে কিন্তু এখানে ভোগ প্রসাদ সংগ্রহ করছে, যেটা দেখছেন। আরও কিন্তু ধীরে ধীরে মানুষ আসবে। মোটামুটি কটা থেকে কটা পর্যন্ত চলে? এখানে প্রায় 5টা পর্যন্ত খাওয়া চলে। 5টা পর্যন্ত, 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। উল্টো রথে সেদিনেও প্রায় 700-800 লোক খায়। উল্টো রথের দিনও খাওয়া দাওয়া হয়।
এটা খাওয়াটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, মানে এই যে খাওয়ার যে অনুষ্ঠানটা, আজকের যে অনুষ্ঠানটা সব আমাদের ব্যক্তিগত। সেটা আপনাদের টোটালটাই ব্যক্তিগত, হ্যাঁ। তাও আনুমানিক আপনারা তো বুঝতে পারেন না কত সংখ্যক ভক্ত হবে? না, সেরকম বলতেই বলো তো এখানে যা লোক আসে প্রত্যেকেই খাওয়া দাওয়া করে, যত লোক আসে। আচ্ছা, খাওয়ার মেনুতে কি কি আছে একটু? মেনুতে বলতে আমাদের প্রথমে আলু ভাজা, ডাল তিতে থাকে, আর আলুর ঝোল, চাটনি থাকে। পেট ভরে, তাই তো? হ্যাঁ, পেট ভরে, যে যত খেতে পারে, কোনো অসুবিধা নেই। এই জন্য কোনো কুপন বা কোনো রকম টিকিট? না না, কোনো না, কোনো বিনামূল্যে? বিনামূল্যে সব নিরামিষ রান্না হয়। হ্যাঁ, যারা আসবে কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। খাওয়ার পর ভক্তদের যেন অসুবিধা না হয় সে কারণে হাত ধোয়ার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই বাড়ির সব থেকে বয়োজ্যেষ্ঠ একজনকে, যিনি এই রথটা শুরু থেকে অনেকটাই দেখেছেন। তো আপনি যদি একটু কিছু বলেন এই রথ সম্পর্কে। আনুমানিক মানে প্রথম যে আপনার শুরু হয়েছিল এই রথটা, তখন আর এখনের মধ্যে কি মানে পার্থক্য? মানুষের জনপ্রিয়তা মানুষের কতটা বেড়েছে? বেড়েছে এখন। বেড়েছে, আগে থেকে অনেক গুণ বেড়ে গেছে। আর এই মুহূর্তে এই বাড়ি আরো একজন সদস্যকে আমরা পেয়ে গেছি। হ্যাঁ, একটুখানি বলুন। দুলাল মণ্ডল, 1963 সালে তৈরি হয়েছিল রথটা। আমার মেসোবাবু শশীভূষণ মণ্ডল তৈরি করেছিল। সেইটা আজ অবধি আমরা এই বাড়ি থেকে অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। লোকজন খাওয়া দাওয়া সব কিছু করি আমরা নিজস্ব। আর রথটা যায় একটা অনুষ্ঠান মেলায়, আমার খাওয়া দাওয়া হয়, অনুষ্ঠানটা হয়। সাধারণভাবে তো আমরা জানি রথে থাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এখানে রথে তাহলে কি থাকে? কৃষ্ণ বলরাম থাকে, অক্রমণী থাকে সারথি। এটা অক্রমণী রথ। আচ্ছা, এই রথে তো অনেকে অনেক মানসিক করে, এই মন্দিরে অনেক মানসিক করে। তাদের মানে কেমন কোনো ভক্তবৃন্দদের কি মতামত, মানে তাদের মনস্কামনা কি পূরণ হয়েছে? হ্যাঁ, মনস্কামনা পূরণ হয়েছে বলে আজকের 4-5 কুইন্টাল করে বাতাসা হলুদ হয় এখানে। মনস্কামনা যাদের পূরণ হয় তারা বাতাসা হলুদ করে। অনেক দূর থেকে লোক আসে। সাগর নিয়ে আসে, এখানে বাস টাস নিয়ে আসে, বহু দূর দূরান্ত থেকে লোক আসে। দূরান্ত থেকে লোক আসে। হ্যাঁ হ্যাঁ। তো আস্তে আস্তে তো মানুষ যতদিন যাচ্ছে তো মানুষ জানতে পারছে বিষয়টা, তো সেইভাবে কিন্তু এখানে ধীরে ধীরে ভক্ত সমাগম বহু দূরে দূরে মানুষ আছে। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই রথযাত্রার কিছু বিশেষ রীতি এবং নিয়ম। আমার নাম রাজু সিট, আমি এই বাড়ির সদস্য নয়, আমি এই গ্রামেরই একজন। আচ্ছা, আমরা বহুদিন থেকে এখানে মানে আমার জন্মের আগে থেকে এখানে অনুষ্ঠান হয়, এখানে পুজো হয়। আর এটা অ্যাকচুয়াল স্থানটা হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী জিপির দেবীপুর। এই যে অনুষ্ঠানটা হয় অ্যাকচুয়াল এটা আমাদের দেবীপুর প্রত্যেকটা মানুষের একটা গর্ব এবং প্রত্যেকটা মানুষের একটা আলাদা ভক্তি। দেখুন, আমরা যারা রথ সম্পর্কে কথা বলি, আমরা কিন্তু প্রথমেই রথ বলতে যেটা বুঝি সেটা হলো আষাঢ়ের রথ। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে যে রথযাত্রা হয়, আষাঢ়ের রথ সম্পর্কে আমরা জানি। কিন্তু আমরা এই গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের দেবীপুরের যারা মানুষজন, শুধু দেবীপুরের মানুষজন নয়, আপনাদের এই মাধ্যম থেকে জেনে রাখুন, এই দেবীপুরের যেই মাঘী পূর্ণিমার রথ হয়, এই মাঘী পূর্ণিমার রথে শুধু দেবীপুর নয়, শুধু কুলতলি নয়, আবার শুধু দক্ষিণ চব্বিশ পরগনাও নয়, বাইরের রাজ্য থেকেও অনেক মানুষ যারা কিনা এখানে এসে
আমাদের এই যে রথ, এই রথের মাহাত্ম্য তারা পেয়েছে, তারা তাদের মানসিক যে করেছিল সেই মানসিকে তারা অনেক সুফল পেয়েছে। এবং অনেক মা বোনেরা যারা দিন দুঃখিনী মানুষ, যারা খেতে পায় না, কিংবা যারা হয়তো একটা সন্তানের অভাবে দিনের পর দিন তারা সমাজের বুকে লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, তারা কিন্তু এখানে এসে তাদের মানসিক জানিয়েছে এবং মনের কামনা জানিয়ে তারা কিন্তু সুফল পেয়েছে। শুধু আজকের এই কয়েক বছর নয়, বহু বছর ধরেই আমাদের এই দেবীপুরের এই মাঘী পূর্ণিমার রথ, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে রথযাত্রা, এই রথযাত্রার মাহাত্ম্য গোটা পশ্চিমবঙ্গ বলতে গেলে বর্তমানে প্রচার আছে। এবারে শুধু পশ্চিমবঙ্গ বললেও ভুল হবে, শুধু আমাদের রাজ্য নয়, বিভিন্ন রাজ্য থেকেও মানুষজন এখানে আসে, গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আপনারা আছেন, দেখবেন, আর কিছুক্ষণ পরেই আমাদের সন্ধ্যার মুখে এই রথযাত্রা শুরু হবে। রথ একদম সন্ধ্যায় গিয়ে পৌঁছবে গ্রামের মাটিতে, যেটা আমাদের দেবীপুর গুড়গুড়িয়া গ্রাম। সেই গ্রামের যে মাঠ আছে, সেখানে যে বড় মেলা হয়, সেখানে 7 দিনব্যাপী মেলা হবে। সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা থাকবেন, সেই 7 দিনব্যাপী গ্রামে থাকবেন। তারা সেখানে যেভাবে মানুষজন তাদেরকে ভক্তি সহকারে সেখানে 7 দিন তাদেরকে পূজা পার্বণ করবে। এবং 7 দিন পরে আবার যথারীতি কিন্তু যেমন জগন্নাথ বলরাম সুভদ্রা মা যেমন আবার ফিরে আসে, একইভাবে আসবে এবং সেটাও আড়ম্বরের সঙ্গে হবে। শুধু এইটুকু বলেই কিন্তু ক্ষান্ত থাকলে হবে না। দেখুন, এই যে রথবাড়ি, এই রথবাড়িরও কিন্তু একটা মাহাত্ম্য আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কীভাবে হাজারে হাজারে মানুষ এখানে আসছে, যারা কিনা অনেকেই এই যে ভক্তি, মানুষের যে একটা ভক্তি, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের একটাই মূল যেটা বস্তু, সেটা হচ্ছে ভক্তি। আর আমরা যারা সনাতন ধর্মের মানুষ, তারা কিন্তু এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার যে মাহাত্ম্য, সেটা কিন্তু হিন্দু সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষই জানে। আর এখানে আপনারা যে রথবাড়ি দেখছেন, এই রথবাড়ির মাহাত্ম্য শুধু আজকের নয়, আমি যে কথা পূর্বে বলেছিলাম, বহু যুগ থেকে কিন্তু এখানে এই রথবাড়ির একটা মাহাত্ম্য আছে। এখানকার পরিবারের প্রত্যেকটা সদস্যকে আমাদের দেবীপুর গুড়গুড়িয়ার যে এখানে যে গ্রামের প্রত্যেকটা মানুষ, এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে সম্মান করে, প্রত্যেকটা মানুষকে ভক্তি করে এবং রাস্তাঘাটে তারা যখন বেরোয় তাদেরকে কিন্তু নতমস্তকে প্রণাম জানায় এবং তাদের পরিবারের প্রত্যেকটা সদস্যকে তারা সম্মান করে। আর এখনই রথের দড়িতে টান শুরু হতে চলেছে। আর রথ টানের পূর্বে দেখা গেল এখানে মানসিক করা বাতাসা লুট শুরু হয়েছে, যেখানে গ্রামবাসী প্রত্যেকে, ছোট থেকে বড়, প্রত্যেকেই এখানে আনন্দের সাথে বাতাসা কুড়োচ্ছেন। কৃষ্ণ বলরাম জিউ কি, কৃষ্ণ বলরাম জিউ কি, কৃষ্ণ বলরাম জিউ কি। বিকেল পার হয়ে সন্ধে হলো, আর এখনই রথ টান শুরু হতে চলেছে। হাজারো হাজারো সুন্দরবনের গ্রামের মানুষ যোগ দিয়েছে এই রথের দড়ি টানতে। একটু ডান দিকে ভর করে টানবেন, ডান দিকে ভর করে টানবেন, ডান দিকে ভর করে আস্তে আস্তে টানবেন। বলুন কৃষ্ণ বলরাম জিউ কি, কৃষ্ণ বলরাম জিউ কি। মাঘী পূর্ণিমা রথ কি, মাঘী পূর্ণিমা রথ কি। অক্রুর মণি কি, অক্রুর মণি কি। শ্রীগৌর প্রেমানন্দে আস্তে আস্তে টানবেন। বাম দিকে, আমরা বাম দিকে অভিমুখ করে রথকে ঘুরিয়ে নেব। তারপর আবার খানিকটা পেছন দিকে চলে যাব, শনি মন্দিরের মাথা সরোবরের পরে আবার আমরা গন্তব্যের দিকে এগিয়ে যাব। কৃষ্ণ বলরাম জিউ কি, কৃষ্ণ বলরাম জিউ কি, কৃষ্ণ বলরাম জিউ কি। টানুন টানুন, বাম দিকে ঢাল দিতে হবেন। পূর্ণিমা মাঘী পূর্ণিমা তিথি কি, শ্রীগৌর প্রেমানন্দে বাম দিকে থেকে আস্তে আস্তে আর খানিকটা এগিয়ে নিন। তারপর কৃষ্ণ বলরামকে, কৃষ্ণ বলরামকে, কৃষ্ণ বলরামকে। পবিত্র মাঘী পূর্ণিমা তিথি কি, পবিত্র মাঘী পূর্ণিমা তিথি কি, পবিত্র মাঘী পূর্ণিমা তিথি কি। অক্রুর মণি কি, অক্রুর মণি কি। শ্রীগৌর প্রেমানন্দে বলে কারণ কারণ বাম দিকে ভয় টানবেন। এই মুহূর্তে এখন আমরা পেছনের দিকে হরি মন্দির, কৃষ্ণ বলরাম কি, পবিত্র মাঘী পূর্ণিমা কি, পবিত্র মাঘী পূর্ণিমা কি। রথ বাড়ি থেকে রথটি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে গ্রামের এই অংশে, যেখানে এক সুবিশাল মেলা আয়োজিত হয়েছে। আর এখানে রয়েছে এই মন্দিরটি, এখানেই রথটি থাকবে 7 দিন।
আবার উল্টো রথে এই রথ ফিরে যাবে সেই রথ বাড়িতে। ইতিমধ্যেই দেখা গেল গ্রামের অন্ধকার পথ ধরে আলোয় আলোকিত সুসজ্জিত রথটি এগিয়ে আসছে সেই স্থানে যেখানে রথটি 7 দিন থাকবে। আর গ্রামবাসী হাজারো হাজারো মানুষ দড়িতে টান দিয়ে এই রথটিকে নিয়ে আসছে। এক অপূর্ব দৃশ্য। মাঘী পূর্ণিমার এই বিশেষ তিথিতে এই ধরনের রথ মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে এই একটি স্থানেই হয়। তাই অনেকেই জানেন না এই বিশেষ রথযাত্রা, এই উৎসবটি। তাই ভিডিওটি অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেওয়ার অনুরোধ থাকলো। দেখতে পাচ্ছেন শত শত ভক্তবৃন্দ যাদের মনস্কামনা পূরণ হয়েছে, তারা এরকম ভাবে বাতাসা নিয়ে দাঁড়িয়ে আছেন রথের কাছে। আর ধীরে ধীরে তারা রথের কাছে পৌঁছচ্ছে এবং সেই রথ থেকেই এই বাতাসা লুট করা হচ্ছে। আর গ্রামবাসী প্রত্যেকেই সেই বাতাসা পূরণের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এই এক বিশেষ রীতি রয়েছে এই গ্রামে এই বিশেষ রথযাত্রা। আর এরকম সমস্ত অজানা নতুন ভিডিও দেখবার জন্য যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।